তোমাদের কাছেও আমি হাত জোর করি, হাত মিনতি করি, তোমরা যদি ভাই সামনে থাকতো তোমাদের পায়ে ধরে আমি ক্ষমা চাইতাম যে এই সাবজেক্ট যদি ভালো লাগে না কাজ করে তোমার নিও না, জীবন ধ্বংস হয়ে যাবো ভাই। কোনো দাম নাই, তুমি যে রাত দিন জায়গা পড়াশোনা করবো, কোনো দাম নাই, জীবন শেষ। যে মানুষটা ভুল থেকে শিক্ষা নেয় সেটাই প্রকৃত শিক্ষা। আমরা যদি ভাবান্তর ভাবে এটা কোনো কিছুর স্থলে নিয়ে যেতে চাই, তবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এটাকে তুলে ধরবো। কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধের আলোকে আমি এই কথাটা বলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জুবাইর হোসেন। তোমরা যারা আমাকে নিয়মিত দেখো তারা হয়তো চিনবা, আর যারা নতুন দেখতেছো তাদের ক্ষেত্রে আমি পরিচয়টা দিচ্ছি। আমি পড়াশোনা করতেছি সাস্টের ইংলিশ ডিপার্টমেন্টে। 2023 সালে ভর্তি পরীক্ষায় অত্যন্ত সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে আমি এই সাস্ট ইংলিশ ডিপার্টমেন্টকে বেছে নিয়েছিলাম। আজ 2025 সাল, 3 বছর পর মনে হতে যাচ্ছে যে আমার এই পছন্দটা ভুল ছিল। সেখানে কতগুলো ফ্যাক্টর ছিল যেগুলোর কারণে আমি সাস্টে ইংলিশ ডিপার্টমেন্টকে বেছে নিতে বাধ্য হয়েছিলাম। তো তোমরা যারা এখন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছ, ভর্তি পরীক্ষা দিয়ে এক সময় তোমরা সেখানে উত্তীর্ণ হয়ে আমার মতোই তোমরা বিভিন্ন সাবজেক্ট বেছে নেবে। সো সাবজেক্ট বেছে নেওয়ার ক্ষেত্রে আজকে আমি যেমন 3 বছর পরে এসে আমি উপলব্ধি করতেছি আমার ডিসিশনটা ভুল ছিল, যাতে তোমাদের তেমন ভুলটা না হয়, ঠিক আমার পথ প্রবন্ধের সেই কথার মতো তোমরা যারা এখনই শিক্ষাটা নিতে পারো সেই জন্যই মূলত আজকের এই ভিডিওটি ধারণ করতেছি। আমাকে দেখে হয়তো তোমরা বিমর্ষ মনে হতে পারে আমার চেহারা কেমন হয়ে গেছে। যে কথাগুলো সত্য, আমি যে জায়গায় লয়াল ছিলাম সেই জায়গায় আমি যত পাচ্ছি না যেটা, তার জন্যই মূলত আমার চেহারা এমন হচ্ছে। যাতে আমার মতো তোমাদের অবস্থা না হয় তার জন্য এই কথাগুলা আমি অবয়ব একদম স্পষ্ট করে বলতেছি। এই কথাগুলা শোনার পর কেউ এর কাছে আমাকে হাস্যকর কিংবা কেউ এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে মনে হতে পারে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে, দেখো তোমরা দুই ক্যাটাগরি স্টুডেন্ট আছে। এই দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট থেকেই কিন্তু তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং সাবজেক্ট বেছে নেবে। এক হচ্ছে যে তোমরা এখন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছো, অর্থাৎ পরীক্ষার আগে। আরেক ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যারা ভর্তি পরীক্ষা দিয়ে অলরেডি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমরা গুরুত্বপূর্ণ মেধাস্থান অর্জন করেছো। ঠিক আছে, প্রথমে তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে মেধাস্থান অর্জন করেছো তাদের নিয়ে কথা বলবো, যে সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়টাকে তোমরা প্রথমে প্রাধান্য দেবে। জাস্ট একটা ফ্যাক্টর নিয়ে কথা বলবো, সাবজেক্ট নির্বাচনের কিন্তু হাজারটা তোমার ফ্যাক্টর থাকতে পারে। তো তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অলরেডি চান্স পেয়ে ফেলেছো, গুরুত্বপূর্ণ মেধাস্থান অর্জন করেছো, সেই মেধাস্থান থেকে তোমার পজিশন যদি ভালোর দিকে হয়ে থাকে, তো তোমার মাঝে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে যে তুমি সাবজেক্টটা কিভাবে বেছে নিবে। আমরা চিরাচরিত প্রথা যেটা করি, তারা হচ্ছে আমাদের ফ্যামিলিতে কতগুলো জ্ঞানী মানুষ আছে, সেই জ্ঞানী মানুষের জ্ঞানের উপর ভিত্তি করে আমরা কিন্তু তাদের দ্বারা প্রভাবিত হয়ে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট গুলো বেছে নিই। যার জন্য এই সাবজেক্ট বেছে নেওয়ার তার জার্নিটা শুরু করার কিছুদিন পর কিংবা কিছুটা কাল পর গিয়ে মনে হয় যে তার সিদ্ধান্তটা ভুল ছিল, সে অন্যের দ্বারা প্রভাবিত হয়েছে। ঠিক এই গানের মতোই, বগা ফান্দে ফরিয়া কান্দেরি। তো সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে তোমাদের যারা ভালো মেধাস্থান অর্জন করেছে, তোমার মাঝে যে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে তোমার পজিশন অনুযায়ী, তোমার মার্কস অনুযায়ী তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে তোমার প্রত্যেকটা সাবজেক্ট পাওয়ার কোয়ালিফাই কিন্তু তুমি। তো দ্বন্দ্বটা হচ্ছে এই, তোমার মার্ক ভালো কিন্তু তুমি অনেকগুলা সাবজেক্ট পাচ্ছ, এখন তুমি বুঝতে পারতেছো না যে কোন সাবজেক্টটা তোমার বেছে নেওয়া উচিত। ঠিক না? এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটার কারণেই মূলত তোমাদের ভুল হয়, অর্থাৎ বগা এক সময় ফান্দে পড়ে, ফান্দে পড়ে তারপরে গিয়ে কান্দি।
এই ভুলটা যাতে না করো সেই ক্ষেত্রে তোমাদের আমার অ্যাডভাইস হচ্ছে, যাদের পজিশন ভালো, তোমরা একের অধিক সাবজেক্টের জন্য কোয়ালিফাই, প্রথমেই আমি তোমাদের বলছি যে এই সাবজেক্ট গুলা থেকে তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে, তোমার কোন সাবজেক্টের প্রতি হৃদয়ের ভালোবাসা আছে সেটা তোমাদের দেখতে হবে। এখন তুমি সেটা বুঝবা কিভাবে যে তুমি এই সাবজেক্টটা ভালোবাসো কি না? সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তুমি যে তোমার অন্তর্বর্তী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, তার পূর্বে যে তুমি পড়াশোনা করেছো সেই পড়াশোনার পরিবেশে কিন্তু এমন একটা সাবজেক্টের অংশ ছিল, সেটা হতে পারে কোনো বইয়ের অধ্যায় কিংবা কোনো বই স্বরূপে ছিল। সেখান থেকে তুমি বুঝতে পারবা যে তুমি ওই সাবজেক্টটা ভালোবাসো কি না। দ্বিতীয়ত, আমরা যাদের দ্বারা প্রভাবিত হই, আমাদের ফ্যামিলিতে যারা বিজ্ঞ রয়েছেন তাদের কাছে তুমি জিজ্ঞাসা করতে পারো যে এই সাবজেক্টটা আমি নিতে চাচ্ছি, এখন এই সাবজেক্টটা কেমন হতে পারে। আমি দুইটা বিষয় বললাম। 3 নম্বরে আমি যেটা বলি, আজকে আমরা 21 শতাব্দীতে তথ্য প্রযুক্তির একেবারে উচ্চতার শিউরে পৌঁছাতে যাচ্ছি। সেখানে গুগল রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, পাশাপাশি অন্যান্য এআই রিলেটেড তোমার সার্চ ইঞ্জিন গুলো আছে, সেইগুলাতে তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করো, যেগুলা নেগেটিভ কিংবা বিধ্বংসী কোনো কিছু সৃষ্টি করতে পারে সেমন উত্তর তুমি পাবা না। তো তোমার সাবজেক্ট রিলেটেড যে প্রশ্ন করো না কেন, তোমাকে এই যে বিজ্ঞরা আছে এই বিজ্ঞ থেকে ভালোভাবে সাহায্য করবে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমি আমি এআই এর সাহায্য নিয়েছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য, যে জুবায়ের ম্যাথ বইটা লিখছি সেটা এআই এর অধিকাংশে সাহায্যে। তো এই বিষয়গুলো বিবেচনা করে তোমরা যারা ভালো পজিশন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্জন করেছো, তারা নিজের পছন্দের কে প্রায়োরিটি দিয়ে তোমাদের সাবজেক্ট গুলা বেছে নিবা। আমি তোমাদের কাছে হাত জোড় করতেছি যে তোমার সাবজেক্টের প্রতি ভালো লাগা কাজ করে কি না। যদি তোমার ভালো লাগা কাজ না করে তুমি ওই সাবজেক্টে পড়ো না। তোমার ফ্যামিলি থেকে যত প্রেশার দেয় তোমার পড়ার দরকার নাই। যদি পড়ো তাহলে আমার মতো আজকে 3 বছর পরে গিয়ে মনে হবে যে আমি হাই হাই কি করলাম। যেখানেই যাবা সেখানেই তুমি হাহুতাশ, কেউ তোমাকে আশার বাণী শোনাবে না, জাস্ট নেগেটিভ বার্তা শোনাবে সবগুলো। এখন কেউ কেউ হয়তো তোমরা বলতে পারো যে আপনি যারা ভালো পজিশন অর্জন করেছে তাদের নিয়ে কথা বলতেছেন, তো আমরা যারা পেছনের দিকে মেধাস্থান অর্জন করেছি সেই ক্ষেত্রে আমরা কোন বিষয়টাকে প্রাধান্য দিতে পারি? তোমাদের ক্ষেত্রে সেম কথা। কারণ ভাই আমি যে দ্বিতীয় ফ্যাক্টরটা নিয়ে কথা বলবো, অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে থেকেও যে সাবজেক্ট নির্বাচন করা যায়, সেই কথাগুলো তোমরা একটু শুনো। তোমরা যারা খারাপ মেধাস্থান অর্জন করেছো, তোমাদের মেধাস্থান অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্ট গুলার জন্য তুমি কোয়ালিফাই, সেই সাবজেক্ট গুলার প্রতি তোমার কতটুকু অ্যাট্রাকশন আছে, কতটুকু ইন্টারেস্ট আছে, কতটুকু তোমার ভালো লাগা কাজ করে, সেগুলাই বিবেচনা করে তুমি সাবজেক্টটা বেছে নাও। তোমাদের কাছেও আমি হাত জোর করি, হাত মিনতি করি, তোমরা যদি ভাই সামনে থাকতো তোমাদের পায়ে ধরে আমি ক্ষমা চাইতাম যে এই সাবজেক্ট যদি ভালো লাগে না কাজ করে তোমার নিও না, জীবন ধ্বংস হয়ে যাবো ভাই। কোনো দাম নাই, তুমি যে রাত দিন জায়গা পড়াশোনা করবো কোনো দাম নাই, জীবন শেষ। দুঃখের সাথে কথাগুলো বলতেছি, আজকে আমি যেখানে চাই যে আমার সাবজেক্টটা আমি ডেভেলপ করবো কিবা আমাকে দেখাই, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নিম্নতর যে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজগুলো আছে সেগুলোতে যাইতে বলে। এই হচ্ছে অবস্থা, জাস্ট একটা ডিসিশন আমার জীবনের আজকে এই অবস্থা করে দিছে। একটা ডিসিশন, আমার সবকিছু ভালো ছিল, মার্ক ভালো ছিল, পজিশন ভালো ছিল, সব ভালো ছিল। তো এটা হচ্ছে এক ক্যাটাগরি স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ফেলেছো। বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট বেছে নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর নিয়ে কথা বললাম। দ্বিতীয়ত ফ্যাক্টরটা হচ্ছে, দেখো তোমরা যারা এখন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছো, তারা কিন্তু এই বিষয়টা জানো না যে ভর্তি পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু একটা সাবজেক্ট বেছে নেওয়া যায়। সেটা কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম হয়তো সবাই শুনেছো,
যেখানে কিনা ফার্স্ট টাইম ওরা ভর্তি পরীক্ষা দিতে পারে। পাশাপাশি অন্যান্য র্যাঙ্কিং এর যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, রাজশাহী, সার, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যে রয়্যাল সাবজেক্ট গুলো আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা উদাহরণ দিয়ে আজকে কথাটা বোঝাতে চেষ্টা করি। সেটা হচ্ছে, যদি তুমি লতে পড়তে যাও তবে অবশ্যই তোমার পজিশন লেস দেন 100 এর ভিতরে থাকতে হবে, মানে 100 এর ভিতরে থাকতে হবে, তাই না? এটা তুমি জানো। তৃতীয়ত, রয়্যাল সাবজেক্ট যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, তো ইংলিশে পড়তে গেলে অবশ্যই 100+ পজিশনে তোমার থাকতে হবে। এটা তুমি জানো না? হ্যাঁ, জানো তুমি। তোমার হাতে অপরচুনিটি আছে ওই সাবজেক্টটাকে তোমার নিজের করে নেওয়ার জন্য। কিভাবে? এই যে তুমি পড়াশোনা করতেছো, যদি তুমি বকাটে মারা স্টুডেন্ট হও, তাহলে তুমি পড়াশোনা না করে কোনোদিন বলতে পারবা না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় লতে পড়বো। আরে ভাই, তুমি তো যোগ্যই না, তুমি বকাটে মারা স্টুডেন্ট, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় লতে পড়ো কিভাবে? তুমি তো রেশনাল বিং না। কিছু কিছু যোগ্যতা লাগে। এই যোগ্যতাটা তৈরি করার জন্য, অর্থাৎ তোমার ভর্তি পরীক্ষার পূর্বে সাবজেক্টটা তুমি বেছে নিতে পারো, সেটা হচ্ছে তোমার হাতে সেই অপরচুনিটি কিন্তু রয়েছে। অপরচুনিটি, তুমি ভালো করে প্রস্তুতি নাও। তুমি জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় লতে আমি পড়বো, সো আমার পজিশন 100 ভিতরে রাখতে হবে। তার মানে হচ্ছেটা কি, তুমি অলরেডি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল সাবজেক্টটা তুমি বেছে নিয়েছো। পাশাপাশি তুমি যদি ইংলিশে পড়তে চাও, তাহলে তোমার পজিশন 100+ থাকতে হবে। এই যে তুমি সাবজেক্ট গুলো বেছে নিতেছো কখন? তোমার ভর্তি পরীক্ষার আগে। তো এই সাবজেক্ট গুলো যখন তুমি বেছে নিতে যাবা, তার জন্য তোমার প্রয়োজন হবে ভালো প্রস্তুতি নেওয়া। যারা আলটিবালটি কিংবা ভকাটে মারা পড়াশোনা করতেছো, এগুলো ছাইড়া দাও। সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে যে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্বে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরে, নিজের পছন্দের যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটাকে পায়রুটি দিয়ে নিজের জীবনকে গুছাও। রেশনাল বিং হিসেবে যৌক্তিক সিদ্ধান্ত নাও, যাতে আজকে আমার মতো কিংবা অন্যান্য শিক্ষার্থীদের মতো আজকের জন্য এই ডিপার্টমেন্টের কাছে পরাজয় স্বীকার করে না নিতে হয়। জানি ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করবে, সেইটুকু বিশ্বাস আমার মাঝে আছে, ইনশাল্লাহ।